আসসালামু আলাইকুম, স্বাগতম হোসেনপুর স্বপ্ন একাডেমিতে। আজকে আমরা আলোচনা করব আইসিটি পঞ্চম অধ্যায়ের চতুর্থ ক্লাসের প্রশ্ন হচ্ছে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। এই প্রশ্নটা এমন ভাবে থাকতে পারে, দুইটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। আমরা গত ক্লাসগুলোতে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট সম্পর্কে ভালোভাবে জানতে পারছি। আজকে আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দুটা একই সাথে জানবো। আমরা প্রথমে অ্যালগরিদম করব, তবে অ্যালগরিদম করার সময় আজকে অবশ্যই আমরা ইংলিশে করব। গত গত ক্লাসগুলোতে আমরা বাংলা এবং ইংলিশ দুইটাতেই করছি। তাহলে প্রথম হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদম অ্যালগরিদমের ক্ষেত্রে প্রথমে আমরা যদি ইংলিশে করতে যাই তাহলে অবশ্যই কি লিখতে হবে? স্টেপ লিখতে হবে। স্টেপ আকারে করতে হবে। অ্যালগরিদম কি, অ্যালগরিদম কেমনে করতে হবে, এই বিষয়গুলো আমরা জানি এবং জানা থাকা উচিত। ধাপে ধাপে করতে হবে। স্টেপ 1 কি করতে হবে? শুরু করতে হবে। আমরা গত ক্লাসে জানছি, দেন আমরা অ্যালগরিদম যখন করতে যাবো তখন কিছু না পারলেও আমরা প্রথমে ধাপ 1 লিখবো, শুরু করি। অর্থাৎ যেহেতু আমরা ইংরেজিতে করতেছি তাহলে আমরা লিখবাম স্টেপ 1 স্টার্ট। আশা করি সকলে বুঝতে পারছো। স্টেপ 2 আমরা 2 তে কি করব? 2 তে আমরা ইনপুট নিব। এখন এখানে ইনপুট কি? আমাকে বলছে দেন দুইটি সংখ্যার যোগফল নির্ণয়। দুইটি সংখ্যা, তাহলে দুটি সংখ্যা আমাকে উল্লেখ করে না। যে আমাকে বলতো দেন দুটি সংখ্যা এ ও বি, তাহলে আমি ইনপুট হিসেবে এ ও বি এর মান নিতে পারতাম। যেহেতু আমাকে দুটি সংখ্যা নির্দিষ্ট করে নাই, আমি দুটি সংখ্যা নিলাম ইনপুট নাম্বার 1, নাম্বার 1 কমা নাম্বার 2। যেহেতু আমাকে উল্লেখ করে নাই, যদি আমাকে উল্লেখ করতো তাহলে ওই সংখ্যাগুলাই আমি নিতে পারতাম। 3 নাম্বার কি হবে? স্টেপ 3 আমরা জানি ইনপুট পাওয়ার পর প্রক্রিয়াকরণে কাজ করতে পারি, অর্থাৎ সূত্রের কাজ করতে পারি। আমি দুটি সংখ্যা যোগ করব, তার সূত্রটা কি হবে? যোগফলের জন্য সাম ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2। এখানে আবার কেউ যে এটাকে আবার কেউ মাইনাস মনে করো না, মাইনাস না কিন্তু এটা, হ্যাঁ আমরা যেহেতু মাইনাস অনেকে মনে করতে পারো, তো এই ক্ষেত্রে আমি এটা একটু পরিবর্তন নিতে পারি। অনেকে মাইনাস করলে আবার এটার জন্য সমস্যা হবে অঙ্ক বুঝতে। নাম্বার 1 নাম্বার 2 আমি এইভাবে নিল, আর না হয় অনেকের মধ্যে সমস্যা হতে পারে। অনেকের দুটি সংখ্যা যোগ করবো, তার মানে সাম ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2। যদি এখানে এ বি উল্লেখ থাকতো তাহলে আমি লিখতাম সাম ইকুয়াল টু এ প্লাস বি, আমি উল্লেখ করতে পারতাম সরাসরি। আমি যেহেতু 3 নাম্বার স্টেপে সূত্র প্রয়োগ করতে পারছি, 4 নাম্বার স্টেপে অবশ্যই আমি আউটপুট প্রদর্শন করব। আশা করি সকলে এগুলা জানো। তাহলে 4 নাম্বার স্টেপে কি লিখবো? প্রিন্ট সাম। যেহেতু আমি আউটপুট প্রদর্শন করতে পারলাম, তাহলে 5 নাম্বার স্টেপে আমি কি করবো? অবশ্যই তাকে শেষ করে দেবো, ইন্ট শেষ করে দিলাম। অ্যালগরিদম আশা করি কারো সমস্যা হবে না। তারপর আমি আবার বলিতেছি, দুইটি সংখ্যার যোগফলের জন্য অ্যালগরিদম হলে প্রথমে স্টার্ট করতে হবে 2 নম্বরে ইনপুট, অর্থাৎ দুইটি সংখ্যা নাম্বার 1 এবং নাম্বার 2 নিতে হবে। 3 নম্বরে প্রক্রিয়াকরণ অর্থাৎ সূত্র পাল্টে হবে সাম ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2। তারপর 4 নাম্বার স্টেপে অবশ্যই আউটপুট প্রদর্শন করতে হবে। 5 নাম্বার তাকে শেষ করতে হবে। আমরা এখন করব ফ্লো চার্ট। ফ্লো চার্ট আসলে কি ছিল? তাকে চিত্রের মাধ্যমে প্রদর্শন করতে হবে। কেমনে প্রদর্শন করতে হবে? চিত্রের মাধ্যমে প্রদর্শন করতে হবে। বিষয়টা আমাদের ভালোভাবে বুঝতে হবে। অ্যালগরিদম থেকেই ফ্লোচার্ট লেখা সম্ভব। তাহলে আমরা কেমনে করব? প্রথমেই শুরু করি। শুরু করার জন্য
কি চিত্র প্রয়োগ করতে হবে, কি লিখতে হবে, এগুলো আমরা গত ক্লাসে করছি, সকলেই জানার কথা। যদি আমরা কেউ না জেনে থাকি তাহলে আমরা পূর্বের ক্লাসগুলো দেখে আসবো। স্টার্ট। তারপর 2 নাম্বার স্টেপ এখানে কি বললো, ইনপুট। তো ইনপুটের জন্য আমরা কি নিই, এই প্রতীকটা আমাদের জানা, এগুলো আমাদের জানতেই হবে। সি প্রোগ্রাম করতে গেলে অর্থাৎ পঞ্চম অধ্যায়, আইসিটি পঞ্চম অধ্যায় পড়তে গেলে এগুলো আমার জানতেই হবে। ইনপুট নাম্বার 1 কমা নাম্বার 2। 3 নাম্বার আমরা কি করব, 3 নাম্বার আমাদের এখানে বলছে প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণ জন্য আমরা কি করব, sum equal to নাম্বার 1 প্লাস নাম্বার 2। তারপর এরপর আমরা কি করব, আমরা আউটপুট প্রদর্শন করব। আউটপুট প্রিন্ট সাম। এরপর আমরা কি করব, শেষ করব। শুরু এবং শেষের চিহ্ন, ইনপুট এবং আউটপুট চিহ্ন একই। ফ্লোচার্টটাও আশা করি বুঝতে পারলাম। আমরা শুরু করলাম, ইনপুটের মান গ্রহণ করলাম, প্রক্রিয়াকরণ করলাম অর্থাৎ সূত্র প্রয়োগ করলাম, আউটপুট প্রদর্শন করলাম, শেষ করলাম। আশা করি সকলেই দুটো জিনিস বুঝতে পারছো, কারো সমস্যা হওয়ার কথা না। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফিজ।